গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা নতুন নতুন গোলাপ গাছ তৈরি করছো বা গোলাপ গাছ চারা এনেছো বাড়িতে, কিন্তু দেখছো গোলাপ গাছে ফুল হচ্ছে না। একটা জিনিস বলে রাখি বন্ধুরা, গোলাপ গাছ একটা সুখী গাছ। এই গাছকে তোমরা যদি ভালোভাবে ফুল পেতে চাও এই গাছ থেকে, তোমাকে গাছ কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। গোলাপ গাছের গোড়ায় যেন কোনো রকম ময়লা বা ঘাস না জমে। গোলাপ গাছের পাতা শুকিয়ে গেলে, হলুদ হয়ে গেলে সেই পাতাটাকে পরিষ্কার করে দিতে হবে। গোলাপ গাছের শুকনো ফুল যদি কন্টিনিউ রেখে দাও, তাহলে কিন্তু তোমার গোলাপ গাছে ফুল আসতে দেরি হবে। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়ার সাথে সাথে বা গোলাপের কুড়িগুলো যদি ঝরে যায়, তোমাকে কিন্তু সাথে সাথে সেই ফুল কেটে দিতে হবে। আর সবথেকে বড় কথা, গরমকালে বা শীতকালে যে সময় হোক, গোলাপ গাছ কিন্তু শাওয়ার নিতে খুব পছন্দ করে। তোমার কিন্তু গোলাপ গাছকে ভালো করে শাওয়ার করাতে হবে বা স্নান করাতে হবে, তাহলে তুমি দেখবে গোলাপ গাছে প্রচুর প্রচুর ফুল পাবে। আজকে তোমাকে দেখাবো গোলাপ গাছের ঠিক কোন জায়গা থেকে গোলাপ কুড়ি বা গোলাপের ফুল, পুরনো ফুল কাটতে হয়। একটা জিনিস মনে রাখবে, গোলাপ গাছ যদি খুব ছোট হয়, চারা গোলাপ গাছ কিন্তু ফুল নেওয়া উচিত না, কারণ গাছটা তৈরি হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে তোমাদের গোলাপের কুড়িতে রং এলে গোলাপের কুড়ি কিন্তু কেটে দিতে হবে। গাছটা তো যতদিন একটু শক্তপোক্ত হচ্ছে ততদিন কিন্তু তোমার কিন্তু গোলাপ গাছের ফুল নেওয়া যাবে। আর কাটবে গোলাপের ফুল বা গোলাপের কুড়ি কোথা থেকে কাটতে হবে সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার গাছে কিছু পুরনো গোলাপ ফুল আমি রেখে দিয়েছি তোমাদের দেখাবার জন্য। গোলাপ ফুল ঠিক কোন জায়গা থেকে কাটতে হবে এবং মনে করে পুরনো গোলাপ ফুল অবশ্যই কাটবে। এই যে যেমন গোলাপ ফুলটা আছে, এর 3 পাতার নিচ থেকে তোমাকে গোলাপের ফুলটা, পুরনো ফুলটা কাটতে হবে। দেখো, এটা 2 পাতা, এটাও 2 পাতা, এই যে দেখতে পাচ্ছ এটাও 2 পাতা, এটাও 2 পাতা। তোমাকে কাটতে হবে এই যে 3 পাতা আছে, এই 3 পাতার নিচ থেকে ঠিক এরকম জায়গা থেকে তোমাকে ফুলটা কাটতে হবে। তাহলেই তোমার গাছ কিন্তু আস্তে আস্তে নতুন ফুল দেবে। আমি যেমন এখানে 3 পাতার নিচ থেকে এই গোলাপটা আমি কেটে দেবো। দেখো, ঠিক 3 পাতার নিচ থেকে আমি এটা কাটবো। এটাও তাই, ঠিক এই 3 পাতার নিচ থেকে আমি গোলাপটাকে কেটে দেবো। কেটে দিলাম।